হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আছে রান্নায় সুরমা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব অ্যান্ড সরিষা শাক ভাজি করব, সিম দিয়ে পেঁয়াজের কলি আলু দিয়ে একটা মিক্সড সবজি করব। চলুন তাহলে রান্নার প্রণালীতে চলে যাই। এখানে এই মাছ আলু এগুলো সব কুটে নিয়ে চলে আসলাম। পেঁয়াজ কুচি আছে, আবার একটু গ্রেট করে নিয়েছি, টমেটো কিউব আছে, ধনিয়া পাতা, নতুন আলু মাছের জন্য কিউব করে রাখা হয়েছে, রসুন, কাঁচামরিচ, সব কিছু কিন্তু রেডি। আর এখানে হচ্ছে নিয়েছি নতুন আলু, সিম, পেঁয়াজের কলি ভালো করে ধুয়ে নিয়েছি অ্যান্ড মাছও কিন্তু কোটা শেষ। হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। চুলোতে তাওয়ায় তেল গরম হতে দিব। তেলটা গরম হয়ে গেলে পর মাছ দিয়ে ভেজে নিব। এখানে আছে সরিষা শাক, দুই একটা মূলা শাকও আছে, আর আবার একটু লাল শাকও আছে, মিক্সড আর কি। ক্ষেত থেকে পাশেই ক্ষেত আছে, আব্বু নিয়ে এসেছিল শাকগুলো, তো এগুলো ভাজি করব। কুটে ধুয়ে নিচ্ছি। এখানে তেল কিন্তু গরম হয়ে এসেছে, মাছ ভাজি করতে দিব। এই যে মাছটা হচ্ছে সুরমা মাছ, এটার উপরে কিন্তু স্কিনের উপরে একটা কেমন আঁচলের মতো থাকে, পুরো এটা খুলে ফেলেছি উপরটা। মাছটা খেতে কিন্তু অনেক মজা, ভালোভাবে যদি আপনারা রান্না করতে পারেন। এই যে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে কালারটা। এবারে একটি পাতিল বসিয়ে দিল। প্রথমে তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ গ্রেট করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম, কাঁচামরিচ, টমেটো, আর একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি। যেহেতু শীতকাল, এটা তো মানে সব তরকারির সাথেই যাবে, আমার কাছে ভালো লাগে অনেক। আর দিয়ে দিলাম রসুন বাটা। এবারে প্রথমে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা ভাজা ভাজা হোক। যে ধোয়া উঠে শুধু। এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো 1 স্পুন পরিমাণ, হলুদ গুঁড়ো 1 স্পুন পরিমাণ, আর ধনিয়া গুঁড়ো। স্বাদ মতো লবণ। সবগুলো একসাথে দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এইবারে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য, যাতে নিচে না লেগে যায়। আর এখানে ভাজি করার জন্য শীতল শুটকিটা তেলে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে পর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো ভালো করে কিন্তু শুটকিটা ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিল পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর কাঁচামরিচ স্লাইস। আর এইদিকে কিন্তু
মাছের মশলাটা কষানো হয়ে আসছে, এবারে আলুগুলো দিয়ে একবারে একটু সামান্য কষিয়ে নিবে কিছুক্ষণ এই মশলার সাথেই। মশলার ভিতরে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে। আর এইদিকে ভাজি করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলো কিন্তু দেখুন একদম প্রায় ভাজা ভাজা হয়ে আসছে। দেখুন গাইস, এবারে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছে, দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ, এবার একসাথে সব নেড়ে চেড়ে নিচ্ছে। মশলা কিন্তু ভেজে নেওয়া শেষ, এর সাথে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছে। পেঁয়াজের কলি, সিম, আলু, টমেটো, আর এই দিকেও কিন্তু মাছের মশলাটাও কষানো শেষ, উপর থেকে মাছগুলো সব দিয়ে দিচ্ছে এক এক করে। এটা কিন্তু মাখা মাখা ঝোল হবে, খুব বেশি ঝোল থাকবে না। সবজিটা আস্তে আস্তে কিন্তু সিদ্ধ হয়ে আসছে। কত সুন্দর কালার হয়েছে দেখুন। আর এইদিকে সরিষার শাক ভালো করে কুচিয়ে নিলাম, দেখুন একদম কুচি কুচি করে কেটেছি। 3 টাইপের শাক আছে এখানে, সরিষা শাক, একটু মূলা শাক আছে, আবার লাল শাকও কিন্তু আছে। শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে এসেছি, পানি ঝরাতে দিয়েছি। এখানে শাকের জন্য শুকনো মরিচ নিয়েছি, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ। প্রথমেই আমি শুকনো মরিচ দিয়ে দিলাম শাকটা ভাজি করার জন্য, আজকে ভাপাবো না, ভাপানো ছাড়াই রান্না করব। সাথে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচামরিচও দিয়েছি 2টো। এইবারে কুচি করা শাকগুলো দিয়ে দিলাম, ভালো করে রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ এগুলোর সাথে মিক্সড করে নিচ্ছি। একটু পরে কিন্তু এই শাকগুলো একদম কমে একটুখানি হয়ে যাবে, এখন অনেকটা বোঝা যাচ্ছে। খুব সুন্দর লাগছে তাই না, সবুজ লাল। এই যে দেখুন গাইস, একদম কিন্তু প্রায় শাকটা অনেক কমে এসেছে, আর আস্তে আস্তে করে এক্সট্রা যে পানি আছে এগুলোও কিন্তু সরে যাচ্ছে। ক্লিয়ার হচ্ছে না ক্যামেরাটা ধোয়ায়। ওয়েল ডান গাইস, আমার রান্না কিন্তু শেষ। এই যে দেখুন, এটা হলো সুরমা মাছ দিয়ে আলুর ঝোল। খুব বেশি কিন্তু ঝোল রাখা হয়নি, একদম মাখা মাখা। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব মজা হয়। আপনাদের কাছে যদি এই মাছের রেসিপিটা ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করে দেখতে পারেন।
এই যে দেখুন। আর এটা হচ্ছে পেঁয়াজের কলি ভাজি আলু দিয়ে, সাথে কয়েকটা সিমও কিন্তু দিয়েছে। and this is my favorite শাক ভাজি করেছি। দেখুন গাইস, একদম শুকনা মরিচ দিয়ে ফোড়ন দিয়ে কিন্তু ভাজিটা করেছি। সরিষা শাক ভাজি, বা আপনারা হয়তো বা রাই শাক নামে চিনে থাকেন এই শাকটাকে। দেখুন কতটা লোভনীয় হয়েছে গাইস, আমার তো আর কিছুর দরকার নাই, শুধু এই শাক দিয়েই আমি তৃপ্তি মতো ভাত খেয়ে উঠবো। এটার ভিতরে দুই একটা লাল শাকও ছিল, মিক্সড আর কি শাক, এর জন্য দেখুন কালারটা কিন্তু একটু মাঝখান মাঝখান থেকে লাল লালও হয়েছে। সো গাইস, কেমন লাগলো আজকের সব রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।